আব্বা আমাকে ডাকছো কেন? কেন ডাকছি তুই জানোস না? তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইলো কিভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদ রে বেধড়ক পিটাইতে। এই তোমারে তো আমি এক ভালো মনে করছিলাম, তুমি একটা আস্তা বজ্জাত বেয়াদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শিখায় নাই তোমারে? তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আপা আসলে চুপ! একটা কথা বলবো না, থাপড়ে গালে দাঁত ফালাই দিব। মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আমার তোমার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেই নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে, তুমি তার ধন্যবাদ দিবা, তা না করে তার বউই করতেছো। চুপ কর! 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস, এখনই বউয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছস। দেখো সুলেখা, এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বস করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগিরি দেখাও তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। আপা আপা ঠিক কথাই বলছে, কেমনে করে বলে তাকাইতেছিল আপনার দিকে। আপা ওর ভূত যদি রাগ হয়ে যায় আপনারা কিন্তু খারাপ হবে। কিসের ভূত? কোন ভূত পেতে কিছু নাই। আরে ওর সাথে যদি ভূত থাকেও থাকে আসুক না আমার সামনে, একটা মাথায় গুলা আছাড় দিয়ে গেলে বলা মুখা। ভূত 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 করতেছে। তুমি সাদা ফেরে পড়ে গেলে কি করো? বৌমা না, আমার মা বউ, আমি তোর মা। কি ব্যাপার? তুমি এইভাবে কথা বলতে কেন? তোমার বর্ষণ এরকম কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আমার গলা বাবা যেন আমি এইভাবেই কথা বলি। আমারে আব্বা ডাকা ছাড়বি, আমারে আব্বা ডাকা, আমার মাথা তুলে জানাবি, পারলে আমার দিয়ে আব্বা ডাকা, আমার তুমি তুমি বউ। আমি ভূত, আমি জমদূত, আমি তোর রক্ত চুষে খাবো, তোরে আমি গাল লাগাই খাবো আমি। আমার ভুলে গেছে। তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বউ লাগো। আমার ভাইয়ের দাও, আমার বাপের দাও, আমার বাপের দাও। আমি হাত করে দিয়ে এরকম না। তুই ভূতের সাথে বেয়াদবি করছিস, তোর ছেলের বউয়ের ঘরে সতী নামতে চাইছস, তোর কোনো মাফ নাই। বিকিরি বিকিরি শিকিরি বলি, তোর রক্ত গাড়িয়া তোর শরীরে মারবো জানি। ও মারবো। এই মানে দা কি হয়েছে তোর আব্বা? পাল্লা কথা কয় না কেন? এই কি হয়েছে আপনার? পাল্লা এই কি হয়েছে আপনার? ওঠেন ওঠেন, এই পানি নিয়ে আয়, এই পানি নিয়ে আয়। আল্লাহ পাল্লা পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই শুনেন কি হয়েছে আপনার? হ্যাঁ ওঠেন, হ্যাঁ ওঠেন না, পানি দে পানি দে পানি দে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, রান্না করে যা। আব্বা! আমার গায়ে সব রক্ত চুষে খাবে নাকি? আব্বা কি বলতেছো তুমি এইসব? কে তোমার রক্ত চুষে খেতে চায়? এই যে তোর বউ একটাকে ছাড়াছাড়ি বইরা আমারে বলছে আমার রক্ত চুষে খাবে লাগবো, আমার বাইরে লাগবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষে কেন খেতে যাইবো? আমার বউ তো আমার সাথে ঘরে মধ্যে ছিল। আমরা গল্প করতেছিলাম। হ্যাঁ বৌমা তো মানিকের লোকে ঘরেই আসিল, আপনার চিৎকার চেঁচামেচি শুনে তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে হয়ে আইছি। কি বৌমা তুমি ঘরের ভিতরে আছিলা? ও আব্বা ঘরেই ছিলাম, আপনার পোলা ঘুমাইতেছিল না, হ্যার লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা ঘরে পর আমি কানে দেখলাম এখানে আমার রক্ত চুষে খাইতে চাইছে, আমার বাইরে ফেলাইতে চাইছে। ওরে আব্বা তুমি কিছুই দাও নাই, ওই ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো দেখে ভয় পাইছো। চলো তো ঘুমটা নষ্ট করো। আব্বা আসেন। না না তুমি যাও, তুমি যাও। আপনি সত্যি করে কোন তো দেখি, আপনি কি দেখছেন কিছু? বিশ্বাস করো জুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায় আমারে বলছে আমার রক্ত চুষে খাই ফেলাইবো, আমার বাইরে ফেলাইবো। আমি সেদিন আপনার কইছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। এখন
কি হলো? আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি ম ডাকায় ছাড়বেন, হ্যাঁ তো আপনার বাপ ডাকায় ছাড়ছে, কি হয়েছে? হ্যাঁ না না জুলেখা, আর তো দেরি করা যাবে না। বৌমার বাপরে খবর দিয়া তার কাছে জিজ্ঞাসা করতে হইব বৌমার আসলে ঘটনাটা কি। হ